রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সরাসরি নজর রাখবো সেখানে। সহ যারা কাউন্সিলররা নিচেও আছে, আমি কাজরি, বাবাই, আমি পারমিতা, প্রবীর, নিবেদিতা, ওদিকে হচ্ছে মনীষা এবং রাম, সৌরভ সহ আমি প্রিয় সঞ্চালক বিপ্লব, এভারগ্রিন ক্লাবে প্রত্যেকটা পুজোয় ওকে দেখতাম, পুজোর এটা সঞ্চালনা করবার জন্য। এবং তাছাড়াও সুব্রতদার সাথে দীর্ঘদিনের সাথী, আমি এখানে অজয় থেকে শুরু করে পীযূষ থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। সুদর্শনও আছে লোকাল কাউন্সিলর, সকলকে, আমার বাদিকেও অনেক মা বোনেরা আছেন, পরিবার পরিজন আছে। আমি বিশেষ করে এভারগ্রিন ক্লাবকে আমার অনেক অনেক আন্তরিকতা জানাচ্ছি এই কারণে যে একটা আর্কাইভ তৈরি করেছে তারা ক্লাবের উপরে সুব্রতদার নামে। এটা একটা ভালো চিন্তাধারা, কারণ এভারগ্রিন ক্লাব যতদিন বেঁচে থাকবে সুব্রতদার নাম অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আমাকে প্রতিবার মিটিংয়ে আসলেই বলতো, শোন না শোন, পুজো আসলেই আমার মনে পড়ে কথাগুলো স্মৃতির টানে। আমাকে বলতো, তুই আগে আমাকে পুজো উদ্বোধনের ডেটটা দে। আমি বলি, পুজো তো অনেক দেরি। বলে, না, আগে আমারটা দে। আমার সাথে সুব্রতদার সম্পর্কটা, সুব্রতদা আমার গার্জিয়ান ছিলেন, আর আমি ছাত্র রাজনীতি তার হাত ধরেই করেছি। সুতরাং এমন এক সময় ছিল, বৌদি জানে, অশোক দ্বারাও জানে, শোভন দ্বারাও জানেন, যে আমি প্রতিদিন সকাল 9টা হলে সুব্রতদার ম্যান্ডেভিলা গার্ডেন্সের বাড়িতে আসতামই, কম্পালসারি। আর যে কোনো প্রোগ্রামে যেত, আমাকে নিয়ে যেত। আমার জন্য একবার গ্রেপ্তারও হতে হয়েছিল সুব্রতদাকে, যখন হকার উচ্ছেদ হলো, অপারেশন সানশাইন সিপিএম এর আমলে। সুব্রতদা আমাকে রাত্রিরে বলল, চল আমরা যাই, একটু গড়িয়াহাটের মোড়ে যাই। তো আমরা গেলাম। তারপরের দিন একটা বন্ধ দেখেছিল সুব্রতদা, কোন একটা কাগজ আগেই লিখে দিয়েছিল বন্ধ হচ্ছে না, পুরো বিকৃতি করে। তা সত্ত্বেও আমি 3-4 জন মেয়ে নিয়ে সুব্রতদার বাড়িতে এলাম। আমি গিয়ে বললাম, আপনি বন্ধ দেখে আপনি কেন ঘরে? চলুন চলুন আমরা মিছিল করি। সুব্রতদা আমায় বলছে, আমরা 3-4 জন কি মিছিল করব? আরে চলুন না রাস্তায়। এবার আমরা রাস্তায় বেরোলাম, আর সুব্রতদার যা কায়দা, অলওয়েজ অ্যাজিটেশন করা এবং আন্দোলনের মুখ থেকে ওঠা বলে। 26 বছর বয়সে তিনি মিনিস্টার হয়েছিলেন, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভার ইয়াংগেস্ট মিনিস্টার। তারপরে জীবনে 2বার ছাড়া চিরকালই বিধায়ক থেকেছেন, এবং আমাদের সরকারে তিনি গুড গভর্নেন্স যাকে বলে, যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আর আমি বিশেষ করে এত মিস করি, আমায় নবান্নে আসলেই বলতো, কিরে তুই ঝুড়ি ভাজা পাঠালি না, কিরে তুই গুড় ঝুড়িটা আনলি না, তার মানে তুই কি মেলায় যাসনি? আমি বাইরে গেলেই আমি স্পেশালি আমি সুব্রতদার কাছ থেকে কোনো না কোনো মেলা থেকে গুড় ঝুড়িগুলো কিনে আনতাম। গুড় ঝুড়ি, তারপরে চিতপাটালি, এইসব খেতে খুব ভালোবাসত। এবার আমি বলতাম, বৌদি সব দিয়েছে? বলে, দেখ না, লুকিয়ে রেখে দিয়েছে। আমি জানি জায়গাটা কোথায়, আমি ঠিক ওখান থেকে নিয়ে আমি খেয়ে নিই। বৌদি খুবই যত্ন করতো এবং খুবই যত্নের মধ্যে দিয়ে রেখেছিল, কিন্তু তার শেষ চলে যাওয়াটা খুব দুঃখের। যাওয়ার মতো কিন্তু অবস্থা ছিল না।
যেটা আমাদের সকলকে পীড়াদায়ক, আমাদের কাছে বিশেষ করে আমি আজও মেনে নিতে পারছি না। আরো 8-10 বছর সুব্রতদা ভালোভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারতেন। এবং পুজোতে আসলে আমায় বলতো, তোকে কিন্তু চণ্ডীপাঠটা করতে হবে। আমি বলতে, সুব্রতদা অনেক প্রোগ্রাম আছে, বলো তুই ছাড়তো, তোর এখানে এটা করতেই হবে, কম্পালসারি। এবং এখানকার পুজোর থিমটা একটা ট্র্যাডিশনাল থিমে পরিণত করেছিল, যেখান থেকে আজও পর্যন্ত কেউ ডিভিয়েট করেনি এবং রেখে দিয়েছে। পুজোর সময় 4 দিনই বসে আড্ডা মারতো এখানে একটা মঞ্চের ওপর, এবং এভারগ্রিন দেখতে আসতো যারা, তারা সুব্রতদাকে তো দেখতে পেতই। সেই স্মৃতিগুলো আমায় সবসময় যন্ত্রণা দেয়। আমার কাছে এখনো কিছু ছবি আছে, যেদিন লাস্ট দেখা হয়েছিল সেই ছবিটাও আমার মোবাইলে আছে, আমার ফটোশপে। ওটা দেখলেই আমি আগে সরিয়ে দিই, কারণ আমি কিছুতেই মেনে নিতে পারি না সুব্রতদার মৃত্যুটা। এত সচল, এত জীবন্ত, এত কর্মঠ মানুষ কি করে জাস্ট একটা এনজিওপ্লাস্ট বসাতে গিয়ে মারা গেলেন? এই প্রশ্নটা আমার মনে সবসময় আমাকে জিজ্ঞাসা করে। আমার মনে আছে, যখনই মেদিনীপুরে বন্যা হতো, ঘাটালে হতো, আমি সুব্রতদাকে বলতাম, সুব্রতদা মেদিনীপুর যেতে হবে কিন্তু। বলে আচ্ছা আচ্ছা যাচ্ছি। কখনো বাঁকুড়া, কখনো মেদিনীপুর, কখনো কখনো সাথে বৌদিকেও নিয়ে যেত, এবং পুরো মন দিয়ে কাজটা করত। এটা আমি কি করে ভুলবো? এটা আমি কিছুতেই ভুলতে পারি না। একজন কর্মঠ মানুষকে হারিয়েছি, তার মতো একটা গুড গভর্নেন্স, ভালো মানসিকতার মানুষকে হারিয়েছি, যা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। আমি বলছিলাম না, সুব্রতদাকে ডেকে নিয়ে এলাম 4-5 জন। এবার যথারীতি 4-5 জন থেকে ওটা 400-500 জন হয়ে গেল। তারপরে আমি বাড়ি চলে গেলাম, মিছিল শেষ, সুব্রতদাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। আমাকে বলল, তোর জন্য আমি গ্রেপ্তার হলাম। আমি কি করব? বললো যে আমি যদি মিছিলটা না করতাম তাহলে আমি গ্রেপ্তার হতাম না। তো আমি বললাম, আপনি যে পুরো পুরো পেজটা হেডলাইন পেলেন, বন্ধ না করেও যে আপনি বন্ধ ডাক দিয়েছিলেন, সেটাকে ব্যর্থ না করে সেটাকে আপনি যে প্রমাণ করে দিলেন কাজের মধ্যে দিয়ে, এটার দাম নেই? বলুন, হ্যাঁ এটা ঠিক বলেছিস। বৌদি জানেন আমি সত্যি কথা বলছি কিনা। বাইরে যখনই কোথাও যেত আমার জন্য একটা গিফট নিয়ে আসতোই, কম্পালসারি। একবার আমাকে একটা ছোট্ট ব্যাগ দিয়েছিল,